দাদা দিদির জন্য আরেকবার জোরে হাততালি সবাই মিলে। লোপামুদ্রা মিত্র আপনারা দেখতে পাচ্ছেন, শিল্পী লোপামুদ্রা মিত্র লাইভ শুরু করলাম, সকলে জয়েন করুন আস্তে আস্তে। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আমরা এসে গেছি একদম বিধান স্মৃতি মঞ্চে, এবং এটা হচ্ছে বিধাননগরে দেখতে পাচ্ছেন সরাসরি bengal.com থেকে বাংলা সংস্কৃতি দেখিয়ে দিতে পারছি আপনাদেরকে শিল্পী লোপামুদ্রা মিত্রকে। যারা দেখছেন সকলে শেয়ার করবেন bengal.com থেকে সরাসরি আজকে লাইভে জাস্ট লাইভে আমরা জাস্ট লাইভটা শুরু করলাম আর কি। সবাই জয়েন করুন এবং আস্তে আস্তে শেয়ার করে দেবেন। আজকে বিধান স্মৃতি মঞ্চে হচ্ছে লোপামুদ্রা মিত্রের অনুষ্ঠান, এবং এই দেখুন শিল্পী কিন্তু সামনে আছে, যারা রয়েছেন তাদেরকেও আমরা সম্মানিত করব। আর এইসব মানুষগুলি অত্যন্ত গুণী মানুষ, আর আমরা সবসময় বলি if a singer is the heart of a song then the musicians are the soul of it। আসুন দিদিকে সম্মানিত করি আমরা। বাংলা সংস্কৃতির সম্মান 2024 তুলে দিচ্ছি আমরা। প্রতিম সামন্ত নিউজ এডিটর, তার সঙ্গে রয়েছেন রিমি দাস হিউম্যান রিসোর্স ম্যানেজার, করতালি আরেকবার একটু জোরে, এবং মণি চৌধুরী কার্যকরী সভাপতি বাংলার মুখ। আমরা দিদিকে আজ ধন্য, গানে গানে অনেকটা সময় আমরা কাটাবো দিদির সাথে। যন্ত্রণের সঙ্গে যারা রয়েছেন আমরা একটু তাদের সম্মানিত করে নিই, তারপরে আবার গানে চলে যাব। আসুন দেরি করবেন না। যন্ত্রণের সঙ্গে শিল্পী যারা রয়েছেন ছোট্ট করে সম্বর্ধনা তাদের জানিয়ে দিই, এবং তারপরে আমরা প্রথিত যশা সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের সঙ্গীতে চলে যাব। এক এক করে মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে আমরা সম্মানিত করি। একটু দ্রুততার সঙ্গে করুন, তাহলে দিদির অনেক গান আমরা শুনতে পাবো, যে গানগুলো শুনে আমাদের বড় হয়ে ওঠে, যে গানগুলো আমি একটু গানগুলো টুকটুক করে বলি না, তাহলে সুবিধা হবে। আমি একটা কথা বলি, আমি নামগুলো বলি আর সকলের হয়ে আমি নিয়ে নিই, মানে এইটুকু জায়গায় একটা মানে আমি তারগুলো নিয়ে ভয় পাচ্ছি আর কিছু না। হ্যাঁ, তোদের কি আপত্তি আছে? তোদের কি আত্মসম্মানে লাগবে? সোজা কথা সোজাভাবে বলি। হ্যাঁ, পরিয়ে দাও, শালগুলো পরিয়ে দাও। টুকার জন্য আরো ভালোভাবে শালটাও গলায় ঝুলিয়ে রাখবে। আমাদের কুনাল, ইন্দ্রজিৎ, প্রীতম, আচ্ছা কুনাল কিবোর্ডে, অনুপম দিচ্ছে। এই কাজের মধ্যে যে আমাদের মিউজিশিয়ান বন্ধুরা রয়েছেন একেবারে ভীষণভাবে, সেটা বোঝা যায়, এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ওদের, আমার মিউজিশিয়ানদের হয়ে, কেননা এই সম্মান সব জায়গায় পাওয়া যায় না, অথচ রবীন্দ্রনাথের ভাষায় এরাই সভ্যতার তীরসূচ। আমি আলো পাই আর বাকি সকলের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। একটা গানে যদি একটা ভুল কর্ড দেয় বা একটা ভুল তাল এদিক ওদিক হয়ে যায়, সেটা কিন্তু গান গাইতে পারবো না। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি নানান রকম ভুল করি, ওরা সেগুলোকে চাপা দেয়। তার সেই জায়গা থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞ আকাশ, টুক্কা, অনুপম, প্রীতম, টফি, কুনাল, বাপি এবং বাকি আরোদের সকলের নাম বলে দেবো পরে। আমরা গানে ফিরি। বাপি, ওই যে বাপি, এরপরে আবার আমরা চলে যাই লোপাদির গানে। বাপি নিতে চায় না, কিন্তু বাপিকে জোর করে ওরা দেবে। আচ্ছা, আমরা গানে ফিরছি আবার। আচ্ছা, আপনি কি এরকমই বাড়িতে জেদ করেন না, বাড়িতে যে এটা চাই? হ্যাঁ, অদ্ভুত যদি মানুষ, একটা স্বাদ এতো কোনো কিছুর একটা, মানে কি
তখন থেকে ভোলানোর চেষ্টা করছি, আর না বাবা না বাবা, এই দেখো বাবা লজেন্স বাবা, এই বাবা সেই বাবা, আর ওটাই চাই, আর ওটাই চাই। আমার বর খানিকটা এই টাইপের লোক। বাইরে বাইরে বেরিয়ে সামনে দিয়ে উনি ওখানে বসে হ্যাঁ এখান থেকে তাহলে আমার মনে হয় এখানে বসে যাই, ওখানে এনাদের এখানটা দিলে তো আমাদের রুটটা ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। এইটুকুতে শান্তি থাকুক। আর এইটা হচ্ছে রবীন্দ্র, আমি যেটা গিয়েছিলাম উনি বারবার যেটা বলছেন, এটা হচ্ছে একদম এটা রবীন্দ্রনাথের প্রথম সুর, তারপরে পরের আনন্দধারা যেটা কণিকা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ওটা অনেক বেশি। এটা বিধাননগর বিধান স্মৃতি মঞ্চে হচ্ছে, বিধাননগরে উমা। আর বাকিরাও কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কোথা থেকে দেখছেন জানাবেন, সবাই শেয়ার করে দেবেন আজকের লাইভটা। 9830073129। যখন দুর্গাপুরে আসবো এরকম বিদ্যুটে গানগুলো আপনি তখন বলে রাখবেন, আমরা এসে গিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা নামছি। কি গান গাইব? না ইয়েস, সর্ষে ইলিশ। শঙ্করের একটা বই আছে বিবেকানন্দকে নিয়ে, বিবেকানন্দ খাবার দাবার নিয়ে পড়া আছে কি না? কেউ পড়েছেন? অন্য বিবেকানন্দ বোধহয়, যতদূর মনে পড়ছে। অচেনা অজানা বিবেকানন্দ। তা সেইটাতে পড়ে অবাক হয়েছিলাম যে প্রথম কথা শঙ্করের যা বিবেকানন্দ নিয়ে লেখা আছে সেই লেখাগুলো তো অসাধারণ। আর আমি যখন ভাবছি যে আজকে বিবেক চেতনা উৎসব, আমি বিবেকানন্দকে নিয়ে কি গান গাইতে পারি? আমি না গাইতে পারবো ওনার লেখা কোনো, ওনার সুর করা কোনো গান। তারপরে ভাবলাম বাংলা আমার সর্ষে ইলিশ গাওয়া যেতে পারে। বিবেকানন্দ খেতে খুব ভালোবাসতেন। এটা আসলে খাওয়ার গান নয় অবশ্যই, এটা হচ্ছে একেবারেই বাংলার গান। লিখেছেন গিয়াসউদ্দিন, সুর করেছেন কল্যাণ সেন বরাট। বাংলা আমার সর্ষে ইলিশ, কি যে ওইটুকুটুকু বিন্দু লোপামুদ্রাকে আপনারা দেখবেন মোবাইলের লেখা। দাঁড়ানো সামনে একটা ছবি তুলতে, দাঁড়া দাঁড়িয়ে সব মোবাইল ঢেকে দেখবে। আর সবচেয়ে বড় কথা, আমার সাইড ফেসটা ভালো না, নাক খেদা, তাহলে কোনো প্রোফাইল নেই। সামনে চলে যাবে, সামনে যাবে, দেখতে পাচ্ছি। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছকে ধুয়ে ঝিরের বানায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলা, বাংলা পাশে মাছকে ধুয়ে ঝিরের বানায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের
এলে আর দু মুঠো চাল দাও বাড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও বাড়িতে দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া মরে, শুরু চাকলিয়া মরে। শীতের ভোরের বেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া মরে, শুরু চাকলিয়া মরে। বাংলা দিনের লাড্ডু বানায় ওঠা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের মোনা। বাংলা দিনের লাড্ডু বানায় ওঠা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের মোনা। বাংলা বলা সমস্ত মুখে নাও সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখে নাও সাথে নাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। হ্যাঁ, এতক্ষণে একটা ভালো ক্যামেরা দেখতে পেয়েছি বাবা। ক্যামেরায় ছবি তোলা হলো, তারপরে বলবে আমার মোবাইলটা একটা ছবি তুলে দাও তো। তখন তোমার অপমান লাগে না? লাগে কিনা বলো? অলরেডি হয়েছে একটা। আমি জানি তোমার দুঃখগুলো, আমারও এইগুলো খুব দুঃখ, কারণ এগুলো মোক্ষম জিনিস। এই যে ধরুন আপনি রেকর্ড, কতগুলো মোবাইল, এগুলো কি করছেন? লাইভ হচ্ছে নাকি? কি সাংঘাতিক সাংঘাতিক বিপদ। আপনি ভাবুন তো, আপনি বাড়িতে রয়েছেন, রাখো আপনার বেডরুমে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আপনি ভাবুন, এ অনেকটা তাই জানেন তো, মানে কিছু প্রাণের আনন্দে বলতে পারি না, প্রাণের দুঃখের কথা বলতে পারি না। বাবা, জীবন একটা মানে অসহ্য। আপনারা হ্যাঁ, না না, বিরিয়ানি যদি রোজ খান, বিরিয়ানিতেও বিরক্ত লাগবে। সুতরাং আমি ডাল ভাত হয়ে চাই, থাকতে চাই। আমাকে মাঝে আমি মানে ওরকম ভাবে রোজ রোজ দেখলে ভালো লাগে না। যাই হোক, এইসব দুঃখের কথা বলে কোনো লাভ নেই, আমার কথা কেউ শুনবে না। একটা সময় বুঝবে, যখন দেখবে যে ফোনে বলেছিল আই লাভ ইউ, তারপরে সেটাকে ডিলিট করে দিয়েছে, তারপরে বলবে তো দেখছেন যারা, থ্যাংক ইউ। আমি বলে দিচ্ছি, এটা বিধাননগরে হচ্ছে, বিধানচন্দ্র স্মৃতি ভবনে। শিল্পী লোপামুদ্রা মিত্র এবং লোপামুদ্রা মিত্র যেটা বলছেন, লাইভে আমরা আছি সামনে সবাই। তো যাই হোক, লাইভে আছি বলে কিন্তু সকলের কাছে পৌঁছে যাচ্ছে, যারা দেখতে মানে দূরে আছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো যাই হোক, লাইভ আমরা করছি এটার কারণেই, যাতে সকলের কাছে পৌঁছে যায়। যারা এখানে আসতে পারেনি, শিল্পী লোপামুদ্রার গান ভালোবাসেন, তাদের কাছে যেন পৌঁছে যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্যই আমাদের লাইভ করা। তো গান শুনুন, সঙ্গে থাকুন, শেয়ার করুন ভিডিওটা এবং সকলের কাছে পৌঁছে দিন। bengal.com থেকে সরাসরি লাইভে, এবং চলে এসেছি আজকে আবার সরাসরি লাইভে লোপামুদ্রা মিত্রর গান শোনাতে। শুনুন তো আপনারা সবাই। গোটা পৃথিবীটা এখন যেভাবে রয়েছে, তাতে করে একটা মানে আজকের সময়ও যে যুদ্ধ হতে পারে, কেউ মানুষের পর মানুষকে মেরে ফেলতে পারে, বোমা ফেলতে পারে, মানে কোনো দয়া নেই, মায়া নেই, শুধুমাত্র ক্ষমতার জন্য, আর তো কিচ্ছু না।
আজকে হয়তো তেলের জন্য যুদ্ধ হচ্ছে, কাল জলের জন্য যুদ্ধ হবে, পরশুদিন চালের জন্য যুদ্ধ হবে। কিন্তু একটা মানুষ যদি একটা মানুষকে বা একটা দেশকে ভালোবাসতো, একটা শহরকে ভালোবাসতো, তাহলে হয়তো এই ভয়ঙ্কর রূপটা আমাদের দেখতে হতো না। গোটা পৃথিবী কিন্তু চুপ, আমাদের কিন্তু কিচ্ছু এসে যাচ্ছে না। কে কোথায় মরছে, মরে যাক, আমার কিছু না হলেই হলো। ঠিক এই ঘটনাটা কাল আমার সঙ্গে ঘটতে পারে, তখন আমি কি করব সেটা কিন্তু আমরা আজকাল কেউ ভাবি না। সেই জন্য আজকাল আমি খবরের কাগজ পড়ি না, টিভি দেখি না, কিচ্ছু করি না। শুধু বুঝি যে তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, আমি তোমাকে ভালোবাসি। এটা ছাড়া আর আমি কিচ্ছু বুঝি না, কিছু বুঝতে চাই না। ভগবান আমাকে গান দিয়ে পাঠিয়েছেন, আমি গান গিয়ে তোমাকে ভালো লাগাবো। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনি না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা আমাদের শেষ কথা। তা এই আমি তো গান লিখতেও পারি না, সুর করতেও পারি না। আমাকে যারা তৈরি করে দেয় তাদের কাছে আমি আজন্ম কৃতজ্ঞ। এই গান সেরকমই একটা ভালোবাসার কথা বলেছে। চলুন না আজকে আমরা এখানে বিধাননগরের যারা আছি, পাশের মানুষটাকে চিনি না চিনি একটু হাতটা ধরে ফেলে আর ফেলে বলি, আমি তোমাকে ভালোবাসি। তোমার সময়ে অসময়ে আমি তোমার সাথে আছি। সুসময় যে মানুষকে ভালোবাসতে পারে, অসময়ের পেছনে অনেক সময় আমরা মায়া মমতা দেখাই, কিন্তু ভালোবাসা দেখাতে পারি না। সুসময়ে আপনার ভালো চেয়ে আমি যদি আপনার ভালো পাশে দাঁড়াই, আপনি আমার বন্ধু হবেন, আমার কুসময়ে থাকতে হবে না। আপনাকে ধরে ফেলুন, একে অপরের হাত ধরে ফেলুন। ভীষণ সময় এসেছে আমাদের একে অপরের হাত ধরে চলার মতো। আমাদের গান, আমার দেশ, যে দেশে কোনো ভেদাভেদ নেই, কোনো কিছু ভেদাভেদ নেই, একটা দেশ, গোটা পৃথিবীটা আমার দেশ, মানুষের দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। ঠিক যেখানে দিনের শুরু, অন্ধকার রাত্রি শেষ, মন যত দূরে চাইছে যেতে, ঠিক তত দূর আমার দেশ। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক, আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। এই কাঁটাতার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক, আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়। চিত্র জ্বলছে ঝলক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এবার চিত্র জ্বলছে ঝলক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। ফসল একটু ভিজে
বেঁচে থাকার না দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম বুকে দুলছে ফসল একটু বেঁচে থাকার দায় সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক এই মানচিত্র জ্বলছে জ্বলো এই দাবানল পোড়াত চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক আজকে আমাকে ইন্টারভিউ করার সময় জিজ্ঞাসা করেছিলেন বোধহয় ওর নাম প্রণয় যতটা ভুল না করি যে চ্যানেল আমাদের আজকে সম্মান জানানো যে কোনো কিছুর আফসোস আছে এক এক সময় আফসোস নেই কিন্তু এক এক সময় মনে হয় এই গানগুলো কেন হিট করেনি আশ্চর্য লাগে কিন্তু তারপর যখন আপনাদের শোনাই আপনারা ভালোবাসেন তখন সব আফসোস চলে যায় জীবন দেখেছেন আপনারা শক্ত শক্ত গান বলেন একটু হোক এই একজন ওই আর একজন দাদিনা নাতিনা গাইতেই হবে তাই তো ঠিক আছে আচ্ছা বেনি মাধব গাইতেই হবে তাই তো আয় আয় কে যাবিও গাইতে হবে যাও পাখিও গাইতে হবে আর কি কি বাকি আছে বলে দিন না গাইবো না আজকে বিবেকানন্দের জন্মদিন ও গান আমি কিছুতেই গাইবো না এক কাজ করি আমরা দাদিনা নাতিনাটা গেয়ে নিই তারপরে দেখি কত শক্ত শক্ত গান গাওয়া যায় দাদিনা নাতিনার বয়স হলো কত কে বলতে পারে কে বলতে পারে কে জানে দাদিনা নাতিনা গানটা যে রিকোয়েস্ট করলো কত দাদিনা নাতিনার কথা জানেন মানে আপনাদের নিয়ে আমি আর পারি না দাদিনা নাতিনার প্রথম লাইনটা কি দাদিনা নাতিনা ঘোরের দরজা হাট নাতিনা দাদিনা শুনছি দেখতে পাচ্ছে না নতুন শতাব্দীটার ডাক তাহলে সেই বুদ্ধিটা খাটিয়ে তো বলতে হবে কত বছর বয়স হলো নতুন শতাব্দী কবে থেকে শুরু হয়েছে কবে তাহলে ক বছর হলো এই গান 24 বছর আমি যেন দাদাগিরি খেলতে এসেছি সবাই গাইবে দাদিনা নাতিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা নাতিনা দাদিনা দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দী দাদিনা নাতিনা দাদিনা নাতিনা ভোরের দরজা নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দী আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয় আজকে যেটা দুটা
নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী গায়রা নাতিনা ধাদিনা 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 নাতিনা ধাদিনা যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে শুয়োপোকা উড়াও ঘরে প্রজাপতি বাজে যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে শুয়োপোকা উড়াও ঘরে প্রজাপতি বাজে সীতার জন্য পাতাল আছে রামের বনবাস সীতার জন্য পাতাল আছে রামের বনবাস খড়ম মাথায় নিয়ে ভারত রাজ্য পাবে না এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি যায় কথায় কথায় শত বড় সমানে চলে যায় দেশের ভালো দশের ভালো সবাই নাকি যায় কথায় কথায় শত বড় সমানে চলে যায় কেউ বা খেলো প্রচুর খেলো কেউ পেল না মোটে ভাবছি নতুন শতাব্দীটার কপাল কি ঘটে ধাদিনা 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 ভোরের দরে যাহা ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী গায়রা ধাদিনা 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 ভোরের দরে যাহা ধাদিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী গায়রা ধাদিনা ধাদিনা সকলে গাইবে ধাদিনা 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 লাল টুপি গাও ধাদিনা ধাদিনা কালো টুপি গাও ধাদিনা ধাদিনা তোরা একদম কমিয়ে দে যাতে সবাই না গাইলে ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা তুমি একা জোরে গাইছো জানো তো তুমি গোটা বিধাননগরবাসীকে বাঁচিয়ে দিচ্ছ ঠিক কিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা গুড ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা 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 নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা যাও পাখি শক্ত গান রিকোয়েস্ট করে হ্যাঁ মনে চলো নিজ নিকটে দাঁড়াও যাও পাখি রবীন্দ্রসঙ্গীতে আমার কার সঙ্গে যদি রবীন্দ্রনাথের দেখা হতো আমার সঙ্গে যদি আমাকে যদি বলতেন একটা গান শোনাও আমি তাহলে যাও পাখিই শোনাতাম সেটা আমি এখন সবাইকে শোনাবো কারণ এই যে মনে চলো নিজ নিকেতনে এই আমি তো কিছুই পারি না সৈকত যখন এই যাও পাখি গানটা লিখেছিল প্রথমে আমি অতটা গুরুত্ব দিইনি আমি কোনো কিছুই গোড়াতে খুব একটা গুরুত্ব দিই না তারপরে যখন ঢুকে পড়ি কোনো কিছুর মধ্যে তখন এমন গভীরে ঢুকে পড়ি যে সেখান থেকে আর বেরোনোর ক্ষমতা থাকে না আমার তা এইটা যাও পাখি হচ্ছে তেমনই একটা গান এই গানের মধ্যে মানে আমার মধ্যে যতটা আমি জানি না কারোর যদি নিজের ক্ষেত্রে এটা মনে হয় সেটা নিজে নিজে বলতে পারেন আমি এটা সর্বসম্মুখে বলতে পারি যে আমি একজন অতি সাধারণ ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মননের মানুষ যার ভিতরে অসম্ভব পরিমাণ হিংসে আছে অসম্ভব পরিমাণ ভয় আছে অসম্ভব ক্ষোভ আছে দেশ আছে দুঃখ আছে সব কিছু নিয়ে আমি এবং আমার সমস্ত কিছু বড্ড বেশি প্রকট আমি কাউকে যদি ভালোবাসি ভীষণ ভালোবাসি আজকাল একটু বুদ্ধি কার্পেট টার্পেট পাততে শিখেছি আর আমি রেগে গেলে মারাত্মক আবার যখন রাগ পড়ে যায় কিচ্ছু মনে থাকে না তা এই গানটার সময় এক একদিন আমার মনে হয় যে আমি সেই জায়গাটায় রয়েছি যেখানে কোনো দুঃখ নেই যেখানে কোনো অশান্তি নেই যেখানে কোনো হিংসে নেই যেখানে কোনো খারাপ লাগা নেই সব ছিঁড়ে আমার মন কোথায় একটা ভাসছে কোথায় একটা ভাসছে কোথায় একটা ভাসছে সেইখানে শুধু আনন্দ রয়েছে আর কিচ্ছু নেই তা আমি চেষ্টা করি সেই জায়গাটায় পৌঁছানোর
আর সেই ইচ্ছেটা নিয়েই আমার মনটাকে বলি, যাও পাখি। যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূর, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূর। যাও পাখি, যাও তুমি উড়ে, যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে, তারাদের রেণু মেঘে কল্পনা যাবে যত দূরে। যাও পাখি, যাও তুমি উড়ে, যাও পাখি। আমি মুঠো খুলে দিই আঙুলের ডগা থেকে, মহাকাশে ছুটে চলে ছায়া ছাড়া পাখি, গ্রহদের ফুল ঘেঁষে কুয়াশায় ভিজে ওঠে মন। আমি বহু দূরে একা আঁধার বুঝে পড়ে থাকা পোকার মতো, আজও নিচে সে চলে যাওয়া আজও আছে। যাও পাখি, যাও তুমি উড়ে, যাও পাখি। কিছু আলো ছায়া, কিছু ভালোবাসা নিয়ে যাও ঠোঁটে করে ভাবনার চেতনা, স্বপ্নে নাম বুকে যেন কেউ না পায়, এখানে মাটিতে ওকে কি করে বাঁচাবে লোকে ছাই ওরে সবাই চিতা, এই জীবন আজও সে বেঁচে থাকা দিকে দেখে ঘুরে। যাও পাখি, যাও তুমি উড়ে, যাও পাখি, যত দূর বুক গেছে, যত দূর চোখ ভেসে যায়, যত দূর শোক আছে, যত দূর কেউ কাকে চায়।
একবার আমার ছানাগুলোর পরিচয় করিয়ে নিই। একেবারে ডান দিকে রয়েছে আকাশ, ও ইলেকট্রিক গিটার, ইউকেলেলে আর ব্যাঞ্জো বাজায়। ইউকেলেলেটা কি গানের সঙ্গে বাজায়? ও আমার দেশে বাজাবে, আমার দেশে আবার দুটো নিয়ে এরম এরম করে, অনেক কাজ। আকাশের পরে রয়েছে আমাদের বেস গিটারের টুক্কা। দেশে কি ঠান্ডা পড়েছে বাপরে বাপ, নাকটা কিন্তু ঘেমে আছে তোর। আসলে ছেলেপুলে বড় হয়ে গেলে যা হয় আর কি, টুক্কারও তাই খুব চিন্তা, ছেলেপুলে বড় হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না, বুঝে বেরোনো হয়েছে। তারপরে রয়েছে আমাদের অনুপম পারকাশন, ওরও সংসার খুব একটা ছোট নয়, অনেক কিছুই না, ওর একটা ডাকনাম আছে সেটা বলবো না। তার পাশে রয়েছে প্রীতম, প্রীতম আমাদের প্রীতম আমার আর আকাশ হচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ সদস্য। আমি তো প্রথমে শুরু করেছিলাম একদম হারমোনিয়াম গিটার নিয়ে, কিন্তু দেখলাম সব যখন বাড়ছে আমি বাঁকানোর ড্রাম নিয়ে, কারণ যাও পাখি হচ্ছে একদম ড্রামসের গান। সুতরাং সেইটা আমি জীবনে যা ইচ্ছে আছে, একটা জীবন সব ঠিক করে নিতে চাই, ঠিক কিনা? প্রীতম ড্রামসে, প্রীতমের পরে রয়েছে আমাদের ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ আজ একাধারে সুরকার, গায়ক, গিটারিস্ট, গীতিকার কিনা এটা এখনো বলতে পারছি না, 2-4টে গান লেখা আছে। আচ্ছা, তার মানে 2 দিন পরেও গীতিকারও হবে। ওর ইন্দ্রজিৎ ব্যানার্জি, আজকে ওর একটা নতুন গান ইউটিউবে বেরিয়েছে, ওকে একটু বিশেষ করে হাততালি দিন, ও আমাদের স্পেশাল একেবারে। ওকে ওর ডাক্তারটা বলবো, হ্যাঁ, ওর নাম হচ্ছে টফি, টফি, মিষ্টি টফি যেটা হয় টফি। আর তার পাশে হচ্ছে আমাদের কুনাল। কুনাল আর একটা খবরও দিই, এই সামনের 22শে জানুয়ারি কুনাল বিয়ে করছে। তুমি বিয়ে করেছো? তোমার 4th ফেব্রুয়ারি, ওই জন্য তুমি নিজেও যাচ্ছ, ওকেও যাচ্ছ, ওই জন্য তুমি এত খুশি, বুঝেছি। খুব ভালো, বিয়ে করছে কর। আর কুনালের পরে হচ্ছে আমাদের বাপি, আর বাপির সঙ্গে আমাদের যাদের কথা না বললেই নয়, আমাদের টিমের সব থেকে বেশি মানে জোরদার জায়গাটা হচ্ছে আমাদের চুয়াদা, আমাদের কৃষ্ণ, সন্দীপ, রাজু, আর একজন আসেনি, ছোটু শাস্তি পেয়েছে শুনলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে সবকিছু আমাদের শামসাদ, আমার সারাক্ষণের সঙ্গী উদয় এবং দীপক। এই আমাদের সারা রাত জেগে আমাদের যেখানে যাই, পেছনে তো সব ঘুমিয়ে কাদা হয়ে যায় আমি জানি, কিন্তু ওরা জেগে একদম ভীষণভাবে সুন্দরভাবে আমাদের নিয়ে চলে। আর রয়েছে আমাদের টিমের একজন ম্যানেজার, আমি হলাম ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন আমাকে ম্যানেজ করে, আমাকে না, আমাদের সবাইকে, টিমকে। কিন্তু আমি বলছি ক্যাপ্টেন, ম্যানেজার কাউকে ম্যানেজ করতে পারে না, আমাকে তো পারেই না, আর টিমের কেউই ওর কথা শোনে না। আর সেই জন্য মাঝে মাঝে রেগে গিয়ে কিরকম একটা করতে থাকে, এরকম একটা ব্যাপার করতে থাকে। তা যাই হোক, ওর নাম হচ্ছে রানা। ছেলে ভালো, ছেলে খুব ভালো, ছেলে খারাপ না, আমার সব ছেলে খুব সুন্দর, খুব ভালো ছেলে, ভালো মানুষ একটা। আর আজকে বেণীমাধব গাওয়ার ইচ্ছে নেই, যদি আপনারা ছাড়েন খুব ভালো হয়। আচ্ছা, ভূতের রাজা বাপ্পা, সে কে? কোথায় গেল? ভূতের রাজা নামটা কেন? রাজ আছে কোন? বাপ্পা হারিয়ে গেছে। যাই হোক, আমি ওকে ঠিকই ফলো করে নেব, কারণ আজকে আমার সঙ্গে ওর পরিচয় হলো। ভূতের রাজা বাপ্পাটা কেন, সেটা যদি ওকে আমি একটু খানিকটা ওকে নিয়ে খাটাখাটি করি তাহলে পেয়ে যাবো আর কি। দেখা যাক, না পেলে তখন আবার রানাকে ধরবো, ভূতের রাজা কেন নাম, কারণ এই প্রশ্ন আমার ভিতরে রয়েছে। আমার আজকের আয়োজক, উদ্যোক্তা, আপনারা যারা রয়েছেন এবং আমার বয়োজ্যেষ্ঠ মানুষরা এতক্ষণ আমার বকবকানি এবং সহ্য করলেন সব কিছু, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ।
এতদিন সহ্য করেন বলেই আমি আছি, কি জানি আর কতদিন গান গাইবো জানি না। কিন্তু একটাই ইচ্ছে, খুব খারাপ লাগছে ঠিকই যে আমাদের রশিদ খান চলে গেলেন, কিন্তু গাইতে গাইতে চলে গেছেন। একটা দিনও যেন গান ছাড়া থাকতে না হয়, আর কিচ্ছু চাই না। ঈশ্বর যা দিয়েছেন আমাকে, আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ আমার ঈশ্বরের কাছে, আমার কিচ্ছু চাই না। আর আজকে বেণী মাধব গাওয়ার ইচ্ছে নেই, আইকে যাবি গাই দিয়ে শেষ করে আছে। বেণী মাধব গাইব না এই কারণে ইচ্ছে হচ্ছে না। আইকে যাবি জয় সরকারের তৈরি করা গান, যদিও বেণী মাধব আমাকে লোপামুদ্রা করেছে, তাকে না বলাটা আমার অন্যায়, কিন্তু আজকে আমার গাইতে ইচ্ছে করছে না। ঠিক আছে, ঠিক আছে তো আইকে যাবি একটা ভীষণ পজিটিভ এনার্জির গান। আজকের দিনটা যেমনই হোক, কালকের দিনটা আরো সুন্দর হবে। আর নিজে সুন্দর থাকলে পৃথিবীর সবটা সুন্দর লাগে, আর নিজে খারাপ থাকলে পৃথিবীটা কিরকম একটা বিচ্ছিরি তেতো টাইপের হয়ে যায়। এটা আমি প্রায়ই দেখি, আমার প্রায়শই সবাইকে মনে হয় ভীষণ খারাপ, তখন বুঝি আমি নিজে সব থেকে খারাপ আছি। সুতরাং নিজে ভালো থাকবেন আর চারিদিকের মানুষকে ভালো রাখবেন, সবাই ভালো থাকবেন, হই হই করে বাঁচবেন। একটা জীবন, জীবনের মতো বাঁচুন এবং এমন কিছু করে রেখে যান যাতে আপনার পরের প্রজন্ম মনে রাখে যে এটা ও তৈরি করেছে। তুমি আর আমাকে কিছু রিকোয়েস্ট করো না, লক্ষ্মী বাবা আমার। চলো, অল দ্য বেস্ট, বিয়ে করো, সুন্দর থাকো, ঝগড়া করো, বিচ্ছেদ করো না। কথায় কথায় লোকে বড্ড ছেড়ে দেয় আজকাল। হ্যাঁ, এটা আমি আমার ছেলেকেও বলেছি। আর ও যাকে বিয়ে করেছে সেই মেয়ের তো কোনো তুলনা হয় না, যাকে বিয়ে করছে। কিছু করলে আমি ওর ঠ্যাং খড়া করে দেবো আগে। চলো।
যে স্বপ্নে চুক চুকে লাল রং, সেখানে ভরসা হবে সম্পদ। দেবনে ছুঁ করব তোর হৃদয় দেখাই আমার গানে। আইতে যাবি আইতে মন হারাবি এক নজর ধরেতে। আইতে যাবি আইতে মন হারাবি এক নজর ধরেতে। আয় পেরিয়েছে না বৃষ্ণগুলো, পেরিয়ে আয় না যত ময়না ধুলো, টেনে রেখে পিছু কানাতে গানা। যারা গাইছিলে গাও। 1 2 3 4 আইতে যাবি হারাবি এক নজর ধরেতে। আইতে যাবি আইতে মন হারাবি এক নজর ধরেতে। আয় পেরিয়েছে না দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ঠেলে রেখে পিছু কানাতে গানা। আইতে যাবি আইতে মন হারাবি এক নজর ধরেতে। আইতে যাবি আইতে মন হারাবি এক নজর ধরেতে। আইতে যাবি আইতে মন হারাবি এক নজর ধরেতে। শুভরাত্রি, শুভরাত্রি। হ্যালো হ্যালো শেষ গান কিন্তু কেউ ছাড়বে না, কারণ শেষের গান তো আমরা নিশ্চয়ই আরো শুনবো হয়তো, কারণ সবাই রিকোয়েস্ট করছে। দেখা যাক রিকোয়েস্ট রাখেন কিনা। শেউলি দাস বলছেন লাভ দিস সং, জুমা নাগ চৌধুরী বলছেন নাইস থ্যাংক ইউ, বাকিরা একটু শেয়ার করবেন যারা দেখছেন। এখনো গান বাকি আছে, দেখুন শেষ হয়নি কিন্তু অনুষ্ঠান, কেউ যাবেন না, সবাই শেয়ার করবেন ভিডিওটা যারা দেখছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চে হচ্ছে, দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে। আমার একটা ইচ্ছে আছে, যারা দেখছেন আবার বলছি একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আমরা গান শোনাচ্ছিলাম, মানে গান আপনাদেরকে লাইভটা তখন দেখাচ্ছিলাম, কারণ মাঝখানে ইচ্ছে করেই কথা বলিনি, তাহলে আপনাদের সমস্যা হবে, শুনতে অসুবিধা হবে, ডিস্টার্ব হবেন আপনারা। তো যারা দেখছেন একটু শেয়ার করবেন, শুনতে থাকুন, দেখতে থাকুন। যে শোনো, লোক বাড়তে বাড়তে না গগন অপূর্ণা মুখার্জি থ্যাংক ইউ, নাইস প্রোগ্রাম বলছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যতটা খাবে বুঝে কেউ যাতে হজম করতে পারে। আমি যেটা গাইবো সেই গানটা আমাদের সকলের গান, সকলে জানে। আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেই দিন ইনস্ট্রুমেন্টাল আমাদের বন্দে মাতরম আজও বাজে, কজন আমরা জানি না, শুনি বা শুনেছি কিনা জানি না। আকাশবাণীতে কিন্তু এই এটার ইনস্ট্রুমেন্টাল বাজে। আর একটা কথাই বলতে চাই, যে আবারও বলছি যে নিজের ছেলে মেয়েকে স্বার্থপর হবেন না, শুধু একটাই কথা বলুন এবং নিজে এমনভাবে জীবনটা কাটান যাতে আপনার মতো করে আপনার ছেলে মেয়ে আপনাকে আদর্শ করতে পারে। আমাদের চোখের সামনে আদর্শ খুব কম। আজকে বিবেকানন্দের জন্মদিন, আমরা এইরকম মানুষ পেয়েও আদর্শ করতে পারিনি। যেটা বলবো আমার এখান ভেতর থেকে বলবো, সবাই তাই বলি, যদি সুরটা জানা থাকে সঙ্গে গান, আর কিচ্ছু বলবো না। वंदे मातरम, वंदे मातरम, सुजलां सुफलां मलयज शीतलं, शस्य श्यामलं मातरं, वंदे मलयज शीतलं, शस्य श्यामलं मातरं,
হ্যালো, অসাধারণ একটি গান অভিজ্ঞতার সাক্ষী রইল দুর্গাপুর। বাংলা গান ঋদ্ধ হলো আজ। অসাধারণ অনুষ্ঠান দেখলেন এবং দর্শক দেখুন কত ভিড় হয়েছিল আজ বিধাননগরের বিধানস্মৃতি মঞ্চে। সাউন্ড ঠিক আছে আশা করছি। বিধাননগরের বিধানস্মৃতি মঞ্চে আজকে হয়ে গেল সেই অনুষ্ঠান। এসেছিলেন সেই সকলের প্রিয় শিল্পী, সকলের ভালোবাসার শিল্পী এবং এত সুন্দর সুন্দর গান, যে গানগুলো আমরা ছোটবেলা থেকে শুনছি সেই গানগুলো এখানে শোনা হলো। বলছেন মনোজ মুন্না বলছেন ভেরি নাইস প্রোগ্রাম। জিৎ চট্টোপাধ্যায় বলছেন থ্যাংক ইউ দাদা, আপনার জন্য প্রোগ্রামগুলো বাড়িতে বসে দেখতে পাই। থ্যাংক ইউ। আজকে প্রচন্ড ভিড় হয়েছিল কারণ আজকে স্যার ভালো আছেন? ভালো আছি। খুব ভালো। আপনাদের কেমন লাগলো? আমি তো অনেক লেট করে ফেলেছি কলকাতা থেকে। আর এই যে স্যার, আমি স্যারের সাথে কথা বলিনি, পেয়ে গেছি স্যারদের, অনেক সব স্যাররা আজ দেখতে পাচ্ছি। খুবই উৎকৃষ্টতম প্রোগ্রাম, উৎকৃষ্ট মানের প্রোগ্রাম, একদম স্কুলের পাশে। ঠিক আছে, ভালো থাকুন এবং তোর এই চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি, অত্যন্ত বৃদ্ধি করুক এই কামনা করি। খুব ভালো লেগেছে। আমাদের বিধান স্মৃতি মঞ্চের এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরো হবে। খুব ভালো লেগেছে। সব স্যাররা আছেন, আমি পরপর দেখতে পাচ্ছি। এবং স্যার ভালো আছেন? স্যার খুব ভালো প্রোগ্রাম হলো, খুব উৎকৃষ্ট প্রোগ্রাম, খুব ভালোভাবে এনজয় করেছি। দারুণ দারুণ। আচ্ছা, আর এই মানে সবাই, আমি সব স্যারদেরকে পেয়ে গেছি। গত 7ই জানুয়ারি যে অঙ্কন একেবারে একই প্রেমে স্যারদের সাথে ভালো লাগলো। পাশেই স্কুল আমাদের, এবং ঠিক স্কুলের পাশে হচ্ছে অনুষ্ঠানটা। এবং একটা বিশেষ দিনে 12ই জানুয়ারি আজকে স্বামীজির মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর আজকে আমরা সেই অনুষ্ঠান আপনারা সবাই দেখলেন। স্যার থ্যাংক ইউ। আর পরবর্তী অনুষ্ঠান আবার দেখাবো আপনাদেরকে। আমি আসলে এই সুযোগটা মিস করতে চাইলাম না, কারণ স্যাররা ছিলেন। আর এখানে একেবারে বিধাননগরের ঠিক মোড়টা আপনারা জানেন, ঠিক বিধাননগরের মোড়টার পাশেই মানে হসপিটালটার সামনে এই বিধান স্মৃতি মঞ্চ ছিল এবং এখানে অনুষ্ঠানটা হচ্ছিল। ঠিক আছে, এই দেখুন এখনো অনেক অনেক দর্শক যারা দেখছেন। দারুণ প্রোগ্রাম, মন ভরে গেল। অপর্ণা মুখার্জি কমেন্টস করছেন, শ্যামল মন্ডল বলছেন, জিৎ সরকার বলছেন আমরা জোড়া থেকে দেখছি দাদা, থ্যাংক ইউ। আর আজকে যারা দেখলেন একটু সকলেই শেয়ার করে দেবেন। আমরা আজকে একদম বাংলা ভাষাকে যারা ভালোবাসি তাদের কাছে একেবারে বিধাননগর থেকে সরাসরি লাইভটা আপনাদেরকে দেখালাম। আপনারা জাস্ট কলকাতা থেকে ব্যাক করলাম। আপনারা জানেন যে কলকাতায় ছিলাম, গঙ্গাসাগরে ছিলাম এবং জাস্ট ব্যাক করলাম। কেমন লাগলো অনুষ্ঠান সবাই? সবাই ভালোবাসি আমরা, সবাই খুব সুন্দর গেয়েছে, সবাই ভীষণ এনজয় করেছে। মানে একদম পুরো ভর্তি ছিল এখানে দর্শক। আপনারা দেখলেন, শেষ অবধি দেখালাম। অবশ্যই মাঝখান থেকে হয়তো আমরা শুরু করেছি এবং আশা করছি সকলের আজকের লাইভটা ভীষণ ভালো লেগেছে বিশেষ একটা দিনে। তো আমরা লাইভটা শেষ করবো এবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। যারা দেখলেন শেয়ার করে দেবেন। আর পরবর্তী লাইভ বা ভিডিও তো আরো ভালো ভালো আসছে, তার জন্য একটু অপেক্ষা করুন। বাই, শুভরাত্রি।